তো এখানে আমি মাছটা রান্না করার জন্য দেখো সব কিছু কেটে নিয়েছি। এখানে আমি মাছ নিয়েছি, মাছের মধ্যে হলুদও লাগিয়ে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ, আর এখানে লঙ্কা আমি বেটে নেব। তো মশলা এগুলোই লাগবে। আর তারপরে দেখো এখানে একটা কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমি এখন ভালো করে গরম করে নেব, যাতে কড়াই মাছগুলো না আটকে যায়। সেই কারণে আমি এখন তেলটা অনেক ভালো করে গরম করে নেব। তো গরম হয়ে যাওয়ার পর দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছের গায়ে আগে থেকেই হলুদ লাগিয়ে নিয়েছিলাম। তো মাছগুলো আমি এখন ভেজে নেব। আর এই মাছের নাম হচ্ছে ভোলা মাছ। তো তোমরা অবশ্যই কড়াটা ভালো করে তারপরে দিও, কারণ এর মধ্যে তো কাঁটা নেই, সেই কারণে একদম মাছটা অনেকটা সফট। আর যদি কড়াই লেগে যায় তো উল্টানোর সময় মাছটা একদমই ভেঙে গুঁড়ো হয়ে যায়। সেই কারণে যতটা পারবে কড়াটা একদম ভালো করে হিট হলে তারপরেই মাছটা দেবে। তো তারপরে দেখো মাছটাও তো আমার ভাজা হয়ে গেল। তারপরে আমি উল্টে দিলাম, এক পিঠটা ভাজা হয়েছে আর এক পিঠ উল্টে দিলাম। আর মশলা যেগুলো আমি কেটেছিলাম টমেটো আর পেঁয়াজ আর লঙ্কা, ওই মশলার পেঁয়াজ আর লঙ্কাটা আমি বেটে নিয়েছি। তো তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, বাট বাটা লঙ্কাটা একটু বেশি টেস্ট লাগে আর কি। এখানে আদা রসুন আর কিছুই লাগবে না, শুধুই পেঁয়াজ, শুকনো লঙ্কা আর টমেটো। তো মাছগুলো দেখো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। কড়াই কিন্তু একদমই আটকে নিয়ে অনেকটা হিট করে তারপরে আমি দিয়েছিলাম। তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলো আমি তুলে নেবো। তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এই মাছগুলো সত্যি অনেকটাই টেস্ট, আর এর মধ্যে শিরের কাঁটা ছাড়া আর কোনো কাঁটাই নেই। এটা এখানে তো বলে ভোলা মাছ, তোমাদের ওখানে কী মাছ বলে আমি সেটা জানি না, অবশ্য তোমরা কমেন্ট করে জানিও যদি বুঝতে পারো। তারপরে দেখো সেই তেলের মধ্যেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম। যতটা তেল ছিল এটাতেই মাছের ঝাল হয়ে যাওয়ার জন্য আমি আর তেল অ্যাড করিনি। তো তোমরা তোমাদের রান্নার পরিমাণ হিসেবে তেলটা অ্যাড করে নিও। তো আগেই আমি টমেটোটা দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে পেঁয়াজ লঙ্কাটা আগে দিইনি, টমেটোটা আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা ভাজতে অতটা টাইম লাগবে না সেই কারণে। তারপরে এখানে টমেটোটা দেওয়ার পরে আমি একটু লবণও দিয়ে দিলাম। তারপরেই দেখো এখানে মশলাটা দিয়ে দিয়েছি, যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম। তোমাদের রান্নার পরিমাণ হিসেবে তোমরা মশলা দিয়ে নিও যতটা পরিমাণ লাগবে। তো আমি এখানে পুরো মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলাটা দেখতে হবে যেন পুড়ে না যায়, এটা তো পেঁয়াজ, সেই কারণে নিচে অনেকটা বসার সম্ভাবনা থাকে। আর যত না নাড়াচাড়া হবে তত নিচে বসে যাবে। তোমরা দেখতে থাকো রান্নাটা, আর যতটা পারবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে যাতে নিচে না বসে যায়। আর নিচে বসে গেলেই তো মশলাটা তেতো হয়ে যাবে, যেহেতু পেঁয়াজ সেহেতু তেতো লাগবে আরও। তো দেখো মশলাটা এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো তেল ছেড়ে এসেছে মশলা থেকে। তো এইভাবেই মশলাটা কষে নেবে যেন তেলটা ছেড়ে যায়। আর তারপরে দেখো টমেটোটাও যেন দেখাই যাচ্ছে না যে এতে টমেটো দেওয়া হয়েছে, টমেটো একদম গলে গেছে, কোনো ডালা নেই। তারপরে এখানে আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে এখন হালকা হালকা করে মশলাটা কষিয়ে নেব মাছটা দেওয়ার পর, যাতে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর মাছটা অনেকটা শক্ত শক্ত করে ভেজেছিলাম, নরম করে একদমই ভাজবে না, তো ঝালের মধ্যে এমনিতেই নরম হয়ে যাবে। আর শক্ত করে না ভাজলে তো ঝালের মধ্যে গিয়ে আরও নরম হয়ে যাবে, সেই কারণে আমি শক্ত করে ভেজে নিয়েছি। দেখো মশলাটা হালকা করে জল দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা পরিমাণ জল অ্যাড করে দিলাম মাছের ঝালের জন্য। বেশি তো জল লাগবে না, সেই কারণে আমি যতটা পরিমাণ জল লাগবে জলটা অ্যাড করে দিয়েছি। তো মশলা এখন ফুটে গেলেই দেখো একদম ঝাল হিসেবে যেন জল না থাকে, যেন একদম কষা হয়ে যায়, সেইভাবে ঝালটা বানাতে হবে। আর এই মাছের তো ঝোল একদমই বাজে লাগে খেতে, ভোলা মাছের ঝালটাই সুন্দর লাগে। তারপরে আমি এখানে টেস্ট করে পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। আর লবণটা দেওয়ার পরে দেখো মাছের ঝালের কালারটা অনেক সুন্দর এসে গেছে। আর একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো মাছের ঝালটা এইরকম টাইপের হয়ে গেছে। তো একদম কষানো হয়ে আমি নামিয়ে নেবো, একটুকু জল ভাব রাখবো না, আর জল রাখলে খেতে একদম বাজে লাগবে। তো মাছের ঝাল আমার একদম রেডি। দেখো মাছের ঝালটা দেখতে কত সুন্দর লাগছে। তো তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই সবাইকে।